নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আজকে সকালবেলা রান্নাবান্না নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকম রান্না একটা করব। এইটা যে নিহেরে মাছ, কেউ বলে এটাকে লোটে মাছ। এক এক জায়গায় এক এক রকমের নাম, সে যাই নাম হোক। এই মাছটা কিন্তু খেতে সবাই ভালোবাসে। সামুদ্রিক মাছ আর খুবই টেস্টফুল মাছ। যেমন এমনি দেশি মাছগুলোতে সার, খোল, ইউরিয়া দেওয়া থাকে, এই মাছগুলোতে কিন্তু সেরকম নয়। এই মাছগুলো আজকে একটু গোটা গোটা রেখে রান্না করার চেষ্টা করব। এই দেখুন, এই মাছগুলোতে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সব দিচ্ছি, আর কিছুটা আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দেবো। দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর মাছটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনারা পারেন শুকনো কাপড় দিয়ে রেখে চেপে চেপে ওর ভিতর থেকে জলটাও বের করে নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস দিলে যে কোনো মাছ বা যা মাংস, সেটা কিন্তু একটা টেস্টফুল হয় ম্যারিনেট করার সময়। আর একটু শক্ত মতন হয়, যাতে সেটাকে ভেঙে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের একটু বেশি, এখানে 2.5 চামচ মতন ময়দা দিয়ে একসাথে কিন্তু বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বেশি কিন্তু দেবেন না, তাহলে মাছটা একদম পুরো হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ থাক, ভেতরে জলটা আরেকটু বেরিয়ে যাক। তারপর আমি মিনিট 15 পরে ফিরে আসছি। কড়াইতে একটু তেল দিয়েছিলাম, দিয়ে তার ভেতর আমি রুই মাছ ভেজে তুলে নিয়েছি, সেইটা মাছের ঝোল হবে। আর তার পাশাপাশি সেই কড়াতেই আমি এই মাছগুলোকে আবার ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু তাড়াহুড়ো করে রান্না করলে হবে না, একটু স্থির হয়ে রান্না করতে হবে। আর একটু সময় নিয়ে করতে হবে, তাহলে এই মাছটা তো খুবই নরম মাছ, আর ভেঙে যাওয়ার ভয় আছে। এমনিতে আমরা এক এক সময় কিন্তু নিয়ের মাছগুলোকে আমরা ঝুরি ঝুরি মতন করি, একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে, যাতে মাছটাকে চেনা যায় না সেই রকম। কিন্তু সেটা এখন সেভাবে করব না। এই দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই মাছগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, দিয়ে আবার কিছুটা মাছ কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো এই ভাজার জন্য। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু খুব নরম মাছ। একটা পিঠ একটু বেশ শক্ত শক্ত হয়ে যাবে, তারপর নামিয়ে নিচ্ছি, নিয়ে আবার আর একটা পিঠ দিয়ে দিচ্ছি। এইভাবে দুবার করে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আবার কড়াইতে আমি তেল গরম দিয়ে তার মধ্যে লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করছি। দেখুন, কড়াইটা আমার বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। গ্যাস ওভেনটা আরও কমিয়ে দিয়ে আবার একটু এতে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। আর এগুলোকে সব বেটে নিয়েছি, যাতে গ্রেভিটা খুব ভালো হয়। দেখেছেন তো, আস্তে আস্তে এর মধ্যে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। আর তারপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পরপর যা লাগে, জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে আবার কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আজকে ভাবলাম যে এই মাছটাকে একটু গোটা গোটা করে রান্না করলে কেমন হয়। এমনি সময়তে কিন্তু আমরা লোটে ফ্রাই করেও খাই, তো এইভাবে আজকে এই মাছটাকে ঝোলের মধ্যেই করব। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর টমেটো, জিরের গুঁড়ো, সেটাও কিন্তু আমি আবার দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করছি, যাতে সব মশলাটা ভালো করে এখানে সিদ্ধ হয়ে যায়, টমেটো রসুনের গন্ধটাও চলে যায়। দেখেছেন গ্রেভিটা কেমন হয়ে যাচ্ছে। সামান্য একটু জলও দিলাম, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আবার একটু সামান্য জলেতে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ফুটে উঠুক। তারপর এর মধ্যে এক এক করে কিন্তু আমি মাছগুলো দেবো, একটু নাড়াচাড়া করছি, যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। আর তারপর বেশি ভাঙাচাড়া যাতে না যায়, একটা একটা করে মাছগুলো আমি উপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছটা এমনিতেই খুব নরম মাছ। আর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি 1 চামচ গরম মশলা কিন্তু ওপর থেকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। ব্যাস, তা হয়ে গেল আমার কিন্তু একদম লোটে মাছের ঝোল। আর তারপর নামিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আমাদের সকলের বেশ ভালো লাগে। হয়ে গেছে কিন্তু আমার আজকে লোটে মাছের ঝোল। এইভাবে মাছটাকে একদম গোটা গোটা শক্ত শক্তভাবে করতে চাইলে এইভাবে একটু ম্যারিনেট করে মাছটাকে রান্না করবেন, দেখবেন মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। তাই আমার একটা দুটো মাছ কিন্তু ভেঙে গেছিলো। সকালবেলা অফিসের রান্না, স্কুলের রান্না, তাই একটু সময় ধরে করতে হয়। আর এই দেখুন, আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি, ওর কিন্তু খুব দারুণ লেগেছে। এইভাবে কিন্তু এই মাছটাকে একটু গোটা গোটাভাবে ঝোল ঝোল করে রান্নাটাতে। পাশাপাশি আমি রান্না করেছিলাম কিন্তু আমি রুই মাছের ঝোল। এই দেখুন, আমার হাজব্যান্ড খেয়ে চলে গেল, তারপর আমার ছেলেমেয়েরা স্কুলে যাবে। এই ছুটকি খেতে বসেছে, আর সে ছেলেও স্নান করে আসছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও। শুভরাত্রি, ধন্যবাদ।